রাজশাহী অঞ্চলে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়েছে সংক্রামক রোগ হাম। হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের নমুনা পরীক্ষায় উল্লেখযোগ্য হারে শনাক্ত হচ্ছে এই রোগ। প্রতিরোধে আইসোলেশন ব্যবস্থা ও পর্যাপ্ত আইসিইউ সুবিধার অভাবে উদ্বেগজনক হয়ে উঠছে পরিস্থিতি। চিকিৎসা সেবা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুটি আইসোলেশন ওয়ার্ড থাকলেও নেই পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ, রয়েছে জনবল সংকটও। এমন পরিস্থিতিতে হঠাৎ বেড়েছে হামের প্রাদুর্ভাব। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, এখন পর্যন্ত রাজশাহী বিভাগে হামের উপসর্গ থাকা রোগী পাওয়া গেছে ৩৪২ জন। ল্যাব টেস্টে ২৪৬ জনের মধ্যে পজিটিভ এসেছে ৭৭ জনের। আমাদের একটি ক্যাম্পেইন হওয়ার কথা ছিল ৪ বছর পর পর, যেটা হয়, যেটা ২৫ সালে হওয়ার কথা ছিল। ক্যাম্পেইনটা কিছুটা ডিলে হয়েছে, বিলম্বিত হয়েছে। ডিলের কারণে বা অনেক সময় আবহাওয়াজনিত কারণেও ফ্ল্যাকচুয়েশন হয় মিজেলসের কেস। স্বজনদের অভিযোগ, ওয়ার্ডের একই বিছানায় ৩ থেকে ৪ জন রোগীর চিকিৎসায় বাড়ছে আক্রান্তের ঝুঁকি। একটা বেডের মধ্যে ৩টা-৪টা বাচ্চা, ওখানে হামের বাচ্চা আছে, আমার বাচ্চাটা একরকম সমস্যা, আরেকটা বাচ্চা অন্যরকম সমস্যা। আপনার ওয়ার্ডগুলানে রোগীর সিট হলো হয়তো 50টা, রোগী হলো 500টা। চিকিৎসকরা বলছেন, এটি ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। হাঁচি কাশি ও সরাসরি স্পর্শের মাধ্যমে ছড়ায়। এখনই সচেতন না হলে বাড়বে প্রকোপ। যে কোনো মৃত্যু ঝুঁকি সম্পন্ন অসুখ যেগুলা কোনো রকম অ্যান্টিবায়োটিক দিয়ে কোনোভাবে প্রোটেকশন দেওয়া যায় না বলে সেগুলার ভ্যাকসিন আবিষ্কার করা আছে। এই ভ্যাকসিন ছাড়া এর বিকল্প নাই। হামের প্রাদুর্ভাব বেড়েছে পাবনাতেও। এক সপ্তাহে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন। স্বজনরা জানান, ঠান্ডা জ্বরের পর শিশুদের শরীরে লাল গুটি বের হয়। শিশুর জন্মের পর হামের টিকা নিশ্চিত করা হলেও কেন এই রোগের প্রাদুর্ভাব বাড়ছে সেটা তদন্তের দাবি চিকিৎসকদের। চিকিৎসা আমরা তাদেরকে ডেকে ডেকে আনতেছি, ওষুধ পানি নিয়ে যাচ্ছি, তাও তারা দিচ্ছে না। বলছে গিলাস কিনে আনেন, এই কিনে আনেন, সেই কিনে আনেন। ওষুধ পানি তো কোনো কিছু নেই, খালি লেখে দিচ্ছে, কিনে পারলে ট্রিটমেন্ট দাও, না হলে না দাও। আমাদের দেশে আমরা ইপিআই কার্যক্রমের অনুযায়ী ৯ মাস বয়সে হামের টিকা দেওয়া হয়। তবে অতি সম্প্রতি আমরা দেখছি যে বেশ কিছু রোগী আমরা পাচ্ছি। পাবনায় জানুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত হাম আক্রান্তের সংখ্যা ১১৮ জন। সানজিদা শান্তা, চ্যানেল 24।